আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, আজকে আমি আলোচনা করব যে অনেক মায়েদের সন্তান হওয়ার পর, বাচ্চা হওয়ার পর স্তনের মধ্যে দুধ থাকে না, স্তনের মধ্যে বাচ্চাদের খাওয়ানোর জন্য দুধ থাকে না। তারা যদি এই আমলটি করতে পারেন, আল্লাহর রহমতে তাদের স্তনের মধ্যে ওই বাচ্চার জন্য পরিপূর্ণ দুধ চলে আসবে। আল্লাহ তাআলার এই আমলটি, এই নামটি, এই এই আমলটি যদি আমরা করতে পারি, থানবী রহমতুল্লাহি আলাইহি লেখেন যে কোনো মা এবং বোনের যদি স্তনের মধ্যে বাচ্চা হওয়ার পর বাচ্চার খাওয়ার জন্য কোনো দুধ নেই, সেই মা এবং বোনের যদি এই আমলটি করতে পারে, যে যে মা এবং বোনের স্তনের মধ্যে দুধ নেই, তারা যদি মহান আল্লাহর একটি সিফাতি নাম আল মাতিন, আল্লাহর অনেক সিফাতি নাম আছে, আমরা সেগুলো জিকির করি না, আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কিন্তু আল্লাহর একটা সিফাতি নাম আছে আল মাতিন। এই নামটি যদি কোনো প্লেটের উপরে জাফরান কালি দিয়ে আরবিতে লিখতে হবে, এই নামটি লেখে যদি আমরা কোনো মা বোনকে এটা আল্লাহ তাআলার উপর ভরসা রেখে খাওয়াতে পারি, আল্লাহ তাআলা ওই মা বোনের স্তনের মধ্যে ওই বাচ্চার জন্য প্রচুর দুধ দান করবেন এবং বাচ্চা খেয়ে পরিতৃপ্ত হয়ে যাবে, তবুও তার স্তনের দুধ শেষ হবে না। আমি আবার বলতেছি, যে মা বোনের স্তনে দুধ নেই, বাচ্চা হওয়ার পরও বাচ্চার জন্য দুধ নেই, শুকিয়ে গেছে, ওই রকম মা বোনদেরকে আপনারা একটা প্লেটের মধ্যে, সেটা হোক কাচের হোক, যে কোনো প্লেটে হোক, তার মধ্যে জাফরান কালি দিয়ে আরবিতে আল মাতিন এই নামটি, আল্লাহ তাআলার এই সিফাতি নামটি লেখে ওই মা বোন এই নিয়তে খাবে, আল্লাহ তাআলা এই উসিলায় হয়তো আমার স্তনের মধ্যে দুধ দান করবেন বাচ্চার জন্য, আল্লাহ তাআলা তার স্তনের মধ্যে প্রচুর দুধ দান করবেন। আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার মালিক, এই কথা বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক, আমিন।